আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে জুম্মা মোবারক। আর শুক্রবারের সুন্দর একটা বৃষ্টির সকালবেলায় আমার বারান্দার এই মাধবীলতা ফুলের শুভেচ্ছা সবাইকে। তো অনেক সুন্দর ফুল ফুটেছে আর সুন্দর বৃষ্টিও হচ্ছে। আর এখন আমার বৃষ্টি খুব ভালো লাগে। কিন্তু আমার ছোটোবেলায় আমার বৃষ্টি একদমই ভালো লাগতো না, কারণ তখন স্কুলে যাওয়া হতো না বৃষ্টি আসলে। তারপরে টিভিতে কিছু হতো না, দেখা গেল যে বৃষ্টি আসলো তারপর কারেন্টও চলে গেল। এই সারাক্ষণ রুমের মধ্যে বসে থাকতে একদম বোর হয়ে যাইতাম। কিন্তু এখনকার মতো হলে যে সারাক্ষণ ডিশে লাইন বা স্মার্ট টিভিতে বা ইউটিউব বা যখন যেই মুভিটা দেখতে ইচ্ছা করছে তখন সেটা দেখতে পাওয়া, কারেন্টের এত অ্যাভেলেবেল কারেন্ট যে সব সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, এসব হলে হয়তো বা ছোটোবেলায় বৃষ্টিটা অনেক ভালো লাগতো আর আমার কিছুতেই ঘুমাইতেও ইচ্ছা করতো না। তো এখন সব মিলায় সত্যিই বৃষ্টিটা অনেক ভালো লাগে। কিন্তু তখন মনে হতো যে বৃষ্টির মধ্যে যদি একটু রিকশায় করে ঘুরতে পারতাম, বাইরে যাইতে পারতাম, কিন্তু কিছুই পসিবল ছিল না বলেই বৃষ্টিটা ভালো লাগতো না। তো যাই হোক, এখানে শুক্রবার একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা তো আমরা সব বাঙালিরাই করি, যার জন্য পরোটা করে নেওয়া হচ্ছে, বুয়া করছে। আর আমি ডোটা করে দিয়েছি আর ওকে শিখিয়ে দিয়েছি, ও বানাচ্ছে। আর প্রতিদিনই তো মন চায় পরোটা খেতে, কিন্তু এটা শরীরের জন্য ভালো না, তেল লাগে। এই জন্য প্রতিদিন রুটিটা খাওয়া হয়। আর আমার বাসায় আপনারা একটা জিনিস দেখবেন যে কখনোই সকালে কোনো অন্যরকম কোনো নাস্তা পাবেন না, রেগুলার রুটি, না হলে পরোটা, লুচি। কারণ আমার হাজব্যান্ড ও একদমই অন্য, যে খিচুড়ি পোলাও এসব পছন্দ করে না, পিঠা টিঠা। কিন্তু আমার বাবার বাসায় আবার যে বৃষ্টি আসলো তো সকালে একটু খিচুড়ি বা পোলাও, অথবা শীতের সময় রেগুলার শীতের পিঠা দিয়ে সকালটা শুরু। তো এখানে আমার সেটা করা সম্ভব হয় না। আর আমি যেহেতু সকালবেলা উঠেছি, বুয়ার দ্বারাই কাজ করায় নিচ্ছি, এই জন্য আমি আর বুয়া একটু পরোটা খেয়ে নিব। আর বাকি সবার জন্য আমি হালকা একটু পরোটা সেঁকে রাখলাম, জাস্ট এপিট ওপিট, না হলে আবার লেগে যাবে। কারণ এই রুটি কখনো লাগে না, কিন্তু পরোটা করে রাখলে একটার সঙ্গে একটা লেগে যায়, যার জন্য এটা করা। তো পরোটাগুলো অনেক মুচমুচে হয়েছে, সুন্দর হয়েছে। তো এখন আমি একটু খেয়ে নিব সকালের নাস্তা, আর তারপর দুপুরেও আজকে একটু ভালো মন্দ খাবো, তো সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও আমাকে জানাবেন আপনাদের বৃষ্টির দিনের অনুভূতিগুলো। আগে কেমন লাগতো, এখন কেমন লাগতো, কি অল টাইমই আপনাদের বৃষ্টি ভালো লাগে। তো এখানে কিছু মিষ্টি, আমাদের বৈশাখীর মিষ্টি, এটা দানাদার বলে, অনেক টেস্টি। আর আরেকটা হলো হাপসি, এই সন্দেশ, যেটা যে লাল রঙের হাপসি, এটা আপনাদের এলাকায় কি বলে আমাকে একটু জানাবেন। আর আমার ওই সন্দেশ দিয়ে নাস্তা খেতে একদমই ভালো লাগে না, আমার একদম প্রচুর মিষ্টি লাগবে, কারণ মিষ্টি আমার প্রচুর পছন্দের একটা জিনিস। আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড ওরা অত মিষ্টি দিয়ে নাস্তাটা পছন্দ করে না, কিন্তু আমার খুবই ভালো লাগে। মনে হয় যে মিষ্টি না হলে নাস্তা খেতে একদমই ভালো লাগে না। আর এখন যেহেতু বয়স হয়ে যাচ্ছে, তার জন্য ভাজি খাওয়ার চেষ্টা করি, শরীর ভালো রাখার জন্য ভাজি খাওয়ার চেষ্টা করি, তাছাড়া মিষ্টিটাই ভালো লাগে। তো এখানে আমি খাসির গোস্তটা প্রেশার কুকারে অনেকক্ষণ কষিয়ে নিয়ে পানি দিয়ে করব। আর পোলায়ের চালটা ধুয়ে পানি ঝরাতে দিয়েছি, আর গোস্তের মধ্যে একটু আলু দিব। বুয়া তো আমার চলে গেছে, এখন আমি একটু বসে আরামসে একটু চা খাবো এবং ফাঁকে ফাঁকে রান্নাগুলোও শেষ করে নেব, যেহেতু শুক্রবার নামাজের দিন, তার জন্য। আর আমি এমনিতেও কখনোই দেরি করি না, বরঞ্চ আজকে একটু দেরি হচ্ছে যে বুয়া যাওয়ার পর রান্না করছি। আমি চেষ্টা করি যে বুয়া থাকতেই রান্না করতে, কারণ ও রান্নাঘরটা একদম পরিষ্কার করে দিয়ে যাবে, তাহলে আমার আর কোনো ভেজাল থাকবে না। আর তাছাড়া তো সারাক্ষণ অনেক কাজ থেকেই যায় বাসায়। তো এখন দেখালাম আমি 10:30 বাজে, তো
তো এখন আমি একটু চাটা খেয়ে নিব। আর এই যে গোশত রান্নাটা হয়ে গেছে। আর এখানে আমি কিভাবে রাইস কুকারে পোলাও রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি 2.5 পট চাল নিয়েছি, যার জন্য আমি 5 পট পানি ওখানে গরম হতে দিয়েছি। আর পোলাওয়ের চালটা তো দেখালাম অনেকক্ষণ আগেই পানি ঝরাইছি। তো এখানে আমি তেল পরিমাণ মতো দিয়ে পেঁয়াজটা লাল করে নিয়ে পোলাওয়ের চালের মধ্যে আদা রসুন বাটা, লবণ আর গরম মশলা দিয়ে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি গরম পানিটা দিয়ে দিব। যতখানি চাল তার ডাবল পানি, এটা তো আমরা সবাই জানি। আর আমার রাইস কুকারের পোলাও এত ভালো লাগে, এত সুন্দর হয় যে কি বলবো। সত্যি ভাত পোলাও সবই আমার রাইস কুকারে বেশি ভালো লাগে, কারণ চুলায় দিলে কখনো দেখছি ফুটছে না, কখনো আবার বেশি ফুটে গেল। এখানে সেই রিস্কটা থাকে না। আর আমি একটু বেশি করে কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। আর এই যে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এখানে আমার ফ্রোজেন কিছু গাজর ছিল, সেটাও আমি মিলিয়ে দিব। আর একটু বেগুন ভাজি করে নিচ্ছি। তো ইন্ডাকশানের এই পাতিলটা, আমি স্টেনলেসের এই পাতিলটা আমি নতুন কিনেছি। এটা অনেক ভালো, আপনারাও নেবেন, দেখবেন। কারণ অন্য কিছুতে বেগুন ভাজি করলে অনেক বেশি তেল লাগে, এটাতে তেল লাগে না, অনেক ভালো। আর হচ্ছে এই যে এখন বেরেস্তা একটু পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর খাবারটা দেখতে কেমন হয়েছে আমাকে কিন্তু আপনারা জানাবেন। আর এখানে আমি একটু মুগ ডাল ভেজে নিচ্ছি। আর এখানে আমি বুয়া যাওয়ার পর নিজে তরকারি কেটে নিলাম, পটল কাটলাম, পেঁপে কাটলাম, আর ডাল সহ সিদ্ধ করে নিলাম রাইস কুকারে। আর এটা আমি একটু বাগার দিয়ে নিলাম। তো এই আজকে আমার খাবারের মেনু। এখানে পোলাও, এখানে এই ভেজিটেবলটা, আর ওখানে একটু আমড়ার আচার, বেগুন ভাজি, আর গোস্ত, আর হচ্ছে সালাদ। শসা ছিল না। আর এখানে ওই যে আমড়ার খোসা দিয়ে যে আমি একটু জেলির মতো করেছি, তো আমি ওটাও একটু ঝাল টক মিষ্টি করেছি। তো এই হলো আজকে আমার খাবারের মেনু। কেমন হলো সবাই জানাবেন। আর আপনাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে, সবাই কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।